হ্যালো সবাইকে, আজকে আবার আমি নিয়ে চলে এসেছি। আজকে মানে সেম ডেতে শ্যুট, আপনারা বুঝতেই পারছেন দেখে। অবশ্যই জানাবেন আমাকে বিনা মেকআপে কি ভূত পেতনির মতো লাগছে কিনা, সেটাও জানাতে ভুলবেন না। ভূতের গল্পটা পড়ছি তো সেই জন্য একটু মশকরা করলাম আপনাদের সাথে, কিন্তু হ্যাঁ অবশ্যই জানাতে ভুলবেন না উইদাউট মেকআপে দৃষ্টিনন্দন ঠিক কতটা লাগছে। এবারে গল্পটি শুরু করছি। বাকি ওদেরই মধ্যে এক পেতনি রানী ছিল। সে বলে উঠল, মানুষ বড় চালাক জাত, আমাদের বোকা বানিয়ে পালাবার চেষ্টা করছে। ভূত ধরেছে না ছাই ধরেছে। যেই না বলা নাপিত তার ব্যাগের মুখ খুলে দিল। ব্যাগের উপরেই তার আরশি ছিল। গাছ থেকে ভূতেরা উকি ঝুঁকি দিয়ে ব্যাগ দেখতেই আরশির ভেতর তাদের মুখের প্রতিবিম্ব দেখতে পেল। ভূতেদের ভয়ে আত্মারাম খাঁচা। তখন পালাই পালাই ডাক ছেড়েছে। তখন ভূত নকল নাপিতকে বিনয়ের সুরে বলল, বন্ধু, তুমি আমাদের মা বাপ, এবারের মতো আমাদের রেহাই দাও। বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। ধূর্ত নাপিত আরো কিছুক্ষণ তাদের খেলাতে চেষ্টা করলো, সহজে রাজি হলো না। পরক্ষণেই ব্যাগের মুখ এঁটে দিয়ে বেশ মেজাজের সুরে বলতে লাগলো, থলি ভর্তি করেছি আমি অনেক ভূত ধরে, বাকি শুধু 7টি ভূত, নেমে এসো ধীরে। 700 ভূতের মুন্ডু পেয়ে রাজা হবে খুশি, একটি যদি কমে যায় গলায় দেবে ফাঁসি। নাপিতের এই কথা শুনে ভূতের একে একে কেটে পড়বার ধান্দা করতে লাগলো। নাপিত কিছুটা বুঝতে পেরে পুনরায় বলল, একটা যদি পালিয়ে যাও রাখবো না কো আস্ত, চড়িয়ে দেব রাজার শুলে, শাস্তি হবে মস্ত। তখন সমস্ত ভূতের দল বেকায়দায় পড়ে গেল। ধীরে ধীরে সকল ভূত গাছ থেকে নেমে হাত জোর করে বলল, বন্ধু, তুমি আমাদের রক্ষা করো, প্রাণে মেরো না, আমরা তোমার সারা জীবনের বহু উপকার করব। যখন যা প্রয়োজন আমাদের আদেশ করলেই অক্ষরে অক্ষরে পালন করব। জীবনে তোমাদের দুঃখ রাখবো না, কখনো বিশ্বাসঘাতকতা করব না। তুমি বরং অন্য কোথাও গিয়ে 7টি ভূত ধরে তোমার অভাব পূরণ করে রাজকুমারীর জীবন দান করো। বিনিময়ে তুমি আমাদের নিকট যা চাইবে তাই পাবে। নাপিত তখনও গোঁ ধরে রয়েছে, যে কোনো 7টি ভূত আমার চাই, নইলে আমার প্রাণ নিয়ে টানাটানি। অতএব তোমরা ভদ্রভূতের মতো আর বিলম্ব না করে আমার থলির মধ্যে সুরসুর করে ঢুকে পড়ো, নতুবা বল প্রয়োগে বাধ্য হব। মহা বিপদের কাণ্ড। কোনো ভূতই থলির মধ্যে ঢুকতে রাজি হলো না। সকলেই কান্নাকাটি শুরু করে দিল। সকলেই বলে, হুজুর, তুমিই আমার মা বাপ, আমায় রক্ষা করো। অগত্যা নাপিত কি আর করে, তাদের দুঃখ দেখে নিজে অভিনয়ের সুরে কেঁদে ফেললো। পর মুহূর্তেই বলল, বেশ, এক কাজ করো, তোমরা যখন আমার মা বাপের মতো সম্মান দিচ্ছ, তখন তোমাদের অনিষ্ট করা আমার ধর্মে সইবে না। আমি রাজবাড়ি থেকে যে মতো পুরস্কার পেতাম, সেই ধন অর্থ আমায় দাও, আর আমি খুশি মনে চলে যাই। একথা শুনেই ভূতের দল আনন্দে লাফিয়ে উঠল। ভূত সর্দার বলল, প্রভু, আমাদের কোন কোন জিনিসের প্রয়োজন অধমকে আদেশ করুন। আপনার কোন কোন জিনিসের প্রয়োজন অধমকে আদেশ করুন। তখন নাপিতের মহড়া ন্যায়কে নাপিত ক্ষণকাল চিন্তা করে বলল, প্রথমে আমার ওই মাটির কুঁড়ে ঘরের 5তলা রাজপ্রাসাদ তৈরি হবে, তারপর বাড়ির ভিতরে গোলা ভরা ধান রাখবে, তৃতীয়ত শান বাঁধানো মাছ ভর্তি পুকুর কাটবে, চতুর্থ দফায় গোয়াল ভর্তি দুগ্ধবতী গাভী থাকবে, পঞ্চম দফায় হিরে মণি মুক্ত 7টি জ্বালা ভর্তি করবে, ষষ্ঠ দফায় 1 লক্ষ সুবর্ণ মুদ্রার সিন্ধুক ভর্তি হবে। তারপর যা প্রয়োজন হয় ভেবেচিন্তে পরে বলবো। আমরা এইসব চাহিদা মেটালেই তোমরা ভয়মুক্ত হবে এবং যুগে যুগে সর্বত্রই তোমাদের সবার গতি থাকবে। একথা শুনে ভূতেরা মহা খুশি হলো। ওদের কথা আর কাজ। সঙ্গে সঙ্গে 700 ভূত আকাশ কাঁপিয়ে প্রচণ্ড ঝড়ের গতিতে নাপিতের বাড়ি গিয়ে দুম পুকুর কাটা, প্রাসাদ তৈরি করা, গোয়াল ভর্তি গরু সংগ্রহ করা এবং পুকুরে প্রচুর পরিমাণে মাছ ছেড়ে দেওয়া, সব কিছু করে এক রাতের মধ্যেই করে দিয়ে বাড়ি ঘরদোর সাজিয়ে গুছিয়ে পুনরায় সেই বটগাছের নিচে নাপিতের কাছে গিয়ে হাজির হলো। নাপিত বলল, আমি একবার চোখে না দেখে কিভাবে বিশ্বাস করব যে তোমরা আমার আশা পূর্ণ করেছো? তখন ভূত সর্দার বলল, প্রভু, আপনি ক্ষণকাল চোখ বুজিয়ে থাকুন, আমি এখুনি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। নাপিত চোখ বুজিয়ে বলল, এবারে আমায় বাড়ি পৌঁছে দাও। ভূত সর্দার মুহূর্তেই আকাশপথে শোষকর শব্দে একেবারে নাপিতকে নবনির্মিত 5তলা প্রাসাদে নিয়ে হাজির করলো। নাপিত সেই সব দেখেই অবাক হয়ে গেল। তার মনের আশা সবকিছুই পূর্ণ হয়েছে। ভূত সর্দার বলল, প্রভু, প্রভাতের আর বিলম্ব নেই, এবার আদেশ করুন, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাই। আজকের মতো এই পর্যন্তই। আবার পরের দিনকে এই গল্পের পরবর্তী পার্টটি নিয়ে চলে আসবো। আমার গল্প পাঠ কেমন লাগছে জানাতে ভুলবেন না। একটু ফাস্ট পড়ছি যেহেতু অনেক রাত হয়ে গেছে।
এবং আজকের মতো এইটাই আমি লাস্ট পার্ট পরে আজকের আমার ভিডিও শ্যুট এন্ড করব। পরের দিন আপনারা আবার যতদিন এটা না শেষ হবে ততদিন তো অবশ্যই নয়, তারপর আবার নতুন আউটফিটে দেখতে পাবেন। আজকের জন্য ধন্যবাদ।